বদর প্রান্তরে 13 জন সাহাবা শাহাদাত বরণ করার পরে মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়লো, কারাগালি শুরু হলো। আরে যারা মারা গেল তারা তো অল্প বয়সে মারা গিয়েছে, দুনিয়ার কোনো সম্পদ তারা ভোগ করতে পারে নাই। আমার নবী যখন শুনলেন নবী আহত হচ্ছিলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন নবীর কাছে আয়াত দিয়ে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মদিনাবাসীকে জানিয়ে দেন, যারা আমার জন্য জিন্দা করার জন্য বদর প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, মদিনাবাসী যেন তাদেরকে মৃত্যু না বলে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বদর প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে যেন কেউ মৃত্যু না বলে, ওরা মরে নয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ। আমার আল্লাহ বলেন ওরা মরে নাই, বরং তারা জীবিত। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বুঝলাম না? 13 জন সাহাবা শুহাদায়ে বদর, শুহাদায়ে বদর ওনাদের নাম লেখা রয়েছে সেখানে পাথরে খোদাই করা। আমি এই কিছুদিন আগেও আল্লাহ পাকের মেহেরবানি এই যে জানুয়ারি মাসে যখন গেলাম, এই বছর জানুয়ারি মাসে নিজের চোখে দেখলাম খোদাই করা আছে শুহাদায়ে বদর। শুহাদায়ে বদর যে 13 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন তাদের নাম লেখা আছে সেখানে। তো আমার আল্লাহ বলছেন ওদেরকে মৃত্যু বলবো না, ওরা মরে নাই, বা লাহিয়া বরং তারা জীবিত। এটা আমারও পেটে ধরে না। মারা গেছেন, ওনাদের দাফন হয়েছে, ওনাদের জানাজা হয়েছে, অথচ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানালেন, বলে উম্মতকে জানাই দেন, আমার বান্দা বান্দীকে জানাই দেন, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করছে ওদেরকে কেউ যেন মৃত্যু না বলে। What is the difference between shahadat and maut, death and shahadat? What is the difference between death and shahadat? স্বাভাবিক মৃত্যু এবং শহীদের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন, কারণটা কি? আমার আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে বা পারতপক্ষে মানে দৃষ্টিতে বোঝা যায় যে তারা মরণ বরণে ইন্তেকাল করেছে, দাফন করা হচ্ছে, আমার আল্লাহ বলেন মূলত তারা মরে না। কোন ব্যক্তি যারা শহীদ হয় তাদের মরে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখেন। বলুন সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করবে এবং তারা জীবিত, তোমরা বুঝো না। মুতার যুদ্ধে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, তো জাফর রাদিয়াল্লাহু তাআলা ঝান্ডা ধরলেন, যে ডান হাতে ঝান্ডা ধরা ছিল, তো ডান হাত যখন কতল করা হলো ঝান্ডা নিলেন বাম হাতে, বাম হাত যখন কতল করা হলো ঝান্ডা নিলেন দুই বাহু দিয়ে, দুই হাত নাই, দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছেন ঝান্ডা। এরপরে যখন আবার বীর বিক্রমে জিহাদ করতেছেন, এরপর যখন জাফর রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করে দেওয়া হলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত সাহাবা আজমাইনকে বললেন, আরে জাফর তো জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের ময়দানে ডেড বডি হিসেবে, লাশ হিসেবে পড়ে আছেন, আর আমার নবী বলেন আরে জাফর তো জান্নাতের মধ্য দিয়ে বিচরণ করতেছে। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা কোরআনের জন্য জীবন দেয়, যারা হাদিসের জন্য জীবন দেয়, যারা আল্লাহর দ্বীনকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেয়, নবীর সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলবো না, তারা মরে না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার বাবাজিরা চলেন 156 নম্বর আয়াতে চলে যাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম